نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام إلى آخر الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي الأمين صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وسلسلت الشياطين رواه البخاري প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে প্রথম জুমা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন অগণিত মানুষের মধ্য থেকে। রমজানের সিয়াম রেখে এখনো কেউ দোকানে বসে আছে, কেউ বাড়িতে ঘুমিয়ে আছে, কেউ নিজের ব্যস্ততায় রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করতে চাচ্ছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য হাসিলের সুযোগ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে মসজিদ দেখার তৌফিক দান করেছেন। যে আল্লাহ, যে রব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সেই বিশ্ব নেতা আখিরি নেতার প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে রমাদান মাস সিয়ামের মাস। গত জুমাতে হয়তো এই বিষয়ে আলোচনা হয়েছে। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে রমাদান যে উদ্দেশ্যে এসেছে এবং যে উদ্দেশ্যে আমরা সিয়াম রেখেছি, আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে রমাদান দিয়েছেন আর আমরা যে উদ্দেশ্যে সিয়াম পালন করছি রমাদান মাসে, আমাদের এই উদ্দেশ্য সফল হচ্ছে কিনা, এটাই আজকের আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাচ্ছেন যে তার বান্দাদেরকে পরিশুদ্ধ করে, পাপ মুক্ত করে, নির্ভেজাল করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, তিনি চাচ্ছেন তিনি আমাদেরকে পরিশুদ্ধ করে নেবেন, তিনি আমাদেরকে পরিশুদ্ধ করে নেবেন, পাপ মুক্ত করে তিনি তার নিকটে আমাদেরকে নেবেন। সুবহানাল্লাহ। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন আপনাকে আমাকে পাপ মুক্ত করার জন্য। এখন আপনি আমি যদি পাপ মুক্ত হতে না পারি, তাহলে আপনার আমার জন্য দুর্ভোগের বিষয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন, ওঠার পরে বললেন, রগিমান ফু, রগিমান ফু, রগিমান ফু, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলার মলিন হোক, সে ধ্বংস হয়ে যাক। সাহাবীগণ বুঝতে পারলেন না যে আসলে কার জন্য বদদোয়া করলেন, আর তিনবার আমিন বললেন। সাহাবীরা বুঝতে পারলেন না বিষয়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে আমিন বলা হলো, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল
কিন্তু তাদের সেবা যত্ন করে, তাদের ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে নিজেকে পাপমুক্ত করতে পারল না, তার জন্য দুর্ভোগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। এরপর দ্বিতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হলো, উচ্চারণ করা হলো, অথচ সেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সেই ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। এই বদদোয়া করতেছেন জিবরাইল আলাইহিস সালাম। বদদোয়া কে করছেন? বদদোয়া করতেছেন জিবরাইল আলাইহিস সালাম। আর এই বদদোয়া যেন কবুল হয় এর জন্য দোয়া কে করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, আল্লাহ কবুল করো। তৃতীয় নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আমিন বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল বলতেছিল, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পেল, রমজান মাসে সিয়াম পেল, কিন্তু এই সিয়াম পালন করে নিজেকে পরিশুদ্ধ করতে পারল না, নিজেকে পাপ মুক্ত করল না, সেই ধ্বংস হয়ে যাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তার মানে যারা সিয়ামের মাসে সিয়াম এসেছিল তাদের কাছে, যারা সিয়াম পেয়েছিল কিন্তু সিয়াম পালন করে আল্লাহ নৈকট্য হাসিল করতে পারেনি, তাদের জন্য ধ্বংস, তারা ধ্বংস হয়ে যায়। সেই সিয়াম আমাদের কাছে আছে, কিন্তু সেই সিয়াম যদি আপনি আমি পালন করতে না পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য ধ্বংস। শুধু তাই নয়, কারণ ছাড়া যদি আপনি সিয়ামকে পরিত্যাগ করেন, এটা আমরা সবাই জানি যে সিয়াম ফরজ, কিন্তু কারণ ছাড়া এই সিয়ামকে যদি আপনি লঙ্ঘন করেন, সিয়াম যদি না রাখে, আপনাকে যদি নরমাল মনে করেন যে আমি রাখলে রাখলাম, না রাখলে নাই, বা রাখলাম না, আমার মন চাচ্ছে না, আমি পরবর্তীতে করব, বা পরে আমি সিয়ামের পরে অন্য মাসে আমি করব, যদি এরকম আপনার ঈমান হয়, আপনি যদি এরকম চিন্তা করেন, তাহলে এ ব্যাপারে সালফে সালিহিন বলছেন তারা কুফরি করবে। আমার কথা মনে বুঝতে পারেন? আপনি অসুস্থ, সিয়াম রাখতে পারেন নাই, আপনি পরে রাখবেন। আপনি মুসাফির, সিয়াম রাখতে পারেন নাই, আপনি পরে রাখবেন। কিন্তু আপনি মুসাফিরও না, আপনি অসুস্থ না, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বলছেন যে আমি সিয়ামটা পরে করব, অথবা আপনি সিয়াম পালনই করছেন না, এই ব্যাপারে সালফে সালিহিন বলছেন তাদের মত হলো তারা কুফরি করে ফেলেছে। তার মানে কত বড় একটা কঠিন বিধান, অথচ এটাকে আমরা সবসময় লঙ্ঘন করার চেষ্টা করি। আপনার আমার চিন্তা, চেতনা, ভাবনা এগুলো সবসময় উল্টা দিকে চলে। সুন্নাতের বিপরীত অবস্থানটা হচ্ছে আমাদের অবস্থান। আমরা সবসময় উল্টা চিন্তা করি, অথচ আমরা সবাই এটা জানি যে সিয়ামটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল অন্যান্য নবীদের উপরে। তার মানে এই সিয়ামটা শুধু আমাদের জন্য ফরজ এমনটি নয়, বরং আমাদের পূর্বে অনেক নবী রাসূল অতিবাহিত হয়েছেন, তাদের উপরে ফরজ করা ছিল, তবে বিধানটা ভিন্ন ছিল। আমাদের এক মাস ফরজ করা হয়েছে, কিন্তু অন্যান্য নবীদের কতদিন, কয়দিন, কয় ঘন্টা, এরকম বিস্তারিত কোনো আলোচনা আমরা পাই না। আর সেটা আমাদের জানারও বিষয় নয়, কারণ সেটা আমাদের শরীয়ত নয়, বা আমাদের নবীর শরীয়ত না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে ফরজ বিধানকে আপনি লঙ্ঘন করছেন, এটাকে আপনি সামান্য জিনিস মনে করছেন কেন? শুধু কি তাই, আমাদের ছেলেমেয়েরা যারা সিয়াম পালন করতে চাচ্ছে, ছোট ছেলে মেয়ে আছে না আমাদের বাসায়, ছোট ছোট ছেলে মেয়েরা, ওরা সাহেরির সময় উঠে খেতে চায়, সিয়াম রাখতে চায়, আপনি তাকে বাধা দেন, না না তোমার স্কুল আছে, তোমার কোচিং আছে, তোমার প্রাইভেট আছে, করার দরকার নাই, তোমার এখনো বয়স হয়নি, 10-12 বছর বয়স হয়ে যাচ্ছে, আপনি তাকে বলছেন তোমার এখনো বয়স হয়নি, তোমার পরীক্ষা আছে, তোমার সিয়াম রাখার দরকার। কত বড় দুর্ভাগা ব্যক্তি আপনারা চিন্তা করেন। অথচ আপনি যদি সহিহ বুখারী হাদিসে একটু লক্ষ্য করেন, 1960 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, সাহাবীগণ তাদের বাচ্চাদেরকে উৎসাহ প্রদান করতেন সিয়াম পালন করার জন্য, এবং তাদেরকে সিয়াম রাখাতেন। যখন তারা কান্না করত ক্ষুধার জন্য, যখন তারা খাবারের জন্য কান্নাকাটি করত, তখন তাদেরকে পশমের তৈরি খেলনা তাদেরকে দেওয়া হতো, তারা খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যেত, তখন তারা ইফতারি করত। আর আপনি আমি বলছি কোচিং আছে, প্রাইভেট আছে, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন সমস্যার কথা বলে আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে সিয়ামের মতো ফরজ বিধান থেকে দূরে রাখতেছি।
আপনি এটা জানেন যে আপনার বাচ্চারা সিয়াম রেখে যতখানি নেকি পাবে সমপরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হবে, সমপরিমাণ। আর যেটা ছোট সেটার বিষয় আরো ভিন্ন। যেটা ছোট, যার এখনো সিয়াম ফরজ হয়নি, তার উপরে সিয়াম পালন করা, সে যদি সিয়াম পালন করে তাহলে পূর্ণাঙ্গ নেকিটাই আপনি পাবেন। সুবহানাল্লাহ। ওইটাতে তো সিয়াম পালন করেছে যে প্রাপ্তবয়স্ক, সে সিয়াম পালন করেছে, সে তার সমপরিমাণ নেকি আপনি পাবেন। কিন্তু এখানে সে তার আমলনামা এখনো খোলা হয়নি, তার আমলনামা এখনো নেকি পাপ লেখা হচ্ছে না, তার মানে তার সমস্ত নেকিগুলো আপনার আমলনামায় লেখা। অথচ আপনি সেই ব্যক্তি, আপনি চেষ্টা করছেন যে আপনার ছেলে যেন না রাখে সিয়াম, সিয়াম রাখলে সে অসুস্থ হয়ে যাবে, সিয়াম রাখলে সে দুর্বল হয়ে যাবে, সিয়াম রাখলে সে পরীক্ষা দিতে পারবে না। এই চিন্তাটা কেন আপনার আসে? এই চিন্তাটার পরিবর্তনটা জরুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য যে উদ্দেশ্যে আমাদেরকে সিয়াম দিলেন, আর আমরা যে উদ্দেশ্যে সিয়াম পালন করছি, সেই উদ্দেশ্যটা আপনার আমার কতখানি সফল হলো। দেখেন আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে কেন আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা বললেন যে ঈমানদারগণ তোমরা সিয়াম পালন করো, তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তী নবীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি করতে পারো? তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এখন আমাদের কি আল্লাহ ভীতি অর্জন হয়েছে? তার মানে আপনি সিয়াম পালন করেন, আপনি সিয়াম পালন করবেন, করে কি করবেন? আপনি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করবেন, আপনি আল্লাহকে ভয় করবেন তাকওয়ার মাধ্যমে। সিয়াম পালন করার মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করবেন। কিন্তু আপনি কি সেটা পেরেছেন? আপনি কি পেরেছেন? যদি না পারেন তাহলে আপনি বিফল। তার মানে আপনার উদ্দেশ্য সফল হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করবে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমার উদ্দেশ্যটাও তিনি উল্লেখ করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দেশ্যটা আমাদেরকে জানিয়ে দিলেন কি, মান সামা রমাদান, যে ব্যক্তি সিয়াম পালন করবে কি জন্য? নেকির আশায়, ঈমানের সাথে পাপ মুক্ত হওয়ার আশায়, নেকির আশায় সিয়াম পালন করবে, তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে আরেকটা জিনিস আপনি পাবেন, সেটা হলো আপনার সিয়ামের নিয়তটা কি। এই হাদিসে আপনি নিয়ত পাচ্ছেন। নিয়ত কি? যে নেকির আশায় আপনি সিয়াম পালন করবেন, এখানে তো নিয়ত হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে এখানে তাকওয়া অর্জন করা তো দূরের কথা, বরং আল্লাহ বিদ্বেষী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী আমল নিয়ে আমরা ব্যস্ত। কেন? আমাদেরকে উদ্দেশ্য দেওয়া হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে কি, যে ব্যক্তি নেকির আশায় ঈমানের সাথে সিয়াম পালন করে তার গুনাহ ক্ষমা করা হবে। তার মানে আমি নেকির আশায় সিয়াম পালন করব, এটাই আমার নিয়ত। এখন আমাদের সমাজে নিয়ত করা হচ্ছে কি, নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারক। কখন পড়া হচ্ছে? পড়া হচ্ছে সাহারি খাওয়ার পরে। তো দোয়াটা হচ্ছে আরবি, নিয়ত হলো আরবি, আর এটা প্রতিপালন হচ্ছে ইংরেজি। আর কথা বুঝতে পারেন না? মানে নিয়তটা হলো আরবিতে হচ্ছে, আর এই নিয়তটা বাস্তবায়ন হচ্ছে ইংরেজি তারিখে। আরবি মাসে যখন সন্ধ্যা হয়, মানে সূর্য যখন ডুবে যায়, তখন দিন তারিখ চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর ইংরেজি হলো রাত 12টার পর চেঞ্জ হয়। তাহলে আরবি নিয়ত, এখন আরবি নিয়ত আমি পড়তেছি কখন? সাহারি খাওয়ার পরে। কি বলতেছি? বলতেছি যে আমি সিয়াম রাখতেছি, সিয়াম রাখার নিয়ত করতেছি আগামীকালের জন্য। সেটা কি আগামীকাল আছে? সাহারি করার পর কি আর আগামীকাল থাকে? ওই সিয়ামটা কোন দিনে? সেই দিনেরই সিয়াম। তাহলে যিনি এই নিয়তটা তৈরি করেছেন, নিশ্চয় ব্যাকরণ লোক ছাড়া এই নিয়ত তৈরি করে নাই। এই নিয়তের অনুবাদ যদি আপনি পড়েন, তো আপনি তো বুঝতে পারবেন যে এটা ব্যাকরণ লোক ছাড়া এটা তৈরি করে নাই। আরো দুঃখজনক বিষয়, এই আরবি নিয়ত কুরআন হাদিসে নাই, ফিকহের কোনো কিতাবে ওই নিয়ত নাই, আমরা পড়ি। তার মানে আমরা সিয়ামটা শুরু করেছি বেদাত দিয়ে, আমরা সিয়াম শুরু করেছি হারাম দিয়ে, আমরা সিয়াম ইফতারি করব হারাম দিয়ে, ইফতারি করব আবার বেদাত দিয়ে। এটা কি আমাদের উদ্দেশ্য? তো এটা কি তাকওয়া অর্জন হচ্ছে? তাহলে তাকওয়া অর্জন করা যদি উদ্দেশ্য হয়, সিয়ামের মাধ্যমে আপনি তাকওয়া অর্জন করবেন। সিয়ামের মাধ্যমে যদি আপনি আল্লাহ ভীতি অর্জন করেন, তাহলে আপনি তাহলে বিদআত কিভাবে করছেন, আপনি হারাম কাজ কিভাবে করছেন, কিভাবে এগুলো করছেন? তার মানে এই সিয়াম আপনার পরিবর্তন করতে পারে নাই, আর আপনার উদ্দেশ্যটা ভিন্ন ছিল।
আপনার উদ্দেশ্য ছিল মানুষ আপনাকে বলবে আপনি সিয়াম আছেন, আপনি সিয়াম রাখেন, আপনি 30টি সিয়াম পালন করেন, এই উদ্দেশ্যে আপনি সিয়াম রেখেছেন। আপনি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য আপনি সিয়াম পালন করেন নাই। সম্মানিত উপস্থিতি, দেখেন এখানে তাকওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিভাবে তাকওয়া আপনি বুঝবেন? আপনি সিয়াম আছেন, সিয়াম পালন করছেন, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি তাকওয়া অর্জন করছেন? একটা সহজ বুদ্ধি আছে। আপনারা সিয়াম আছেন, আমিও সিয়াম আছি আলহামদুলিল্লাহ। সিয়াম থাকা অবস্থায় আমরা অ্যাটাচ বাথরুমে গোসল করেছি কিনা? করি নাই? করেছি। আচ্ছা, যাদের বাড়ি পুকুরের ধারে তারা পুকুরে গোসল করে, তারা পুকুরে গোসল করেছে। যাদের বাড়ি নদীর ধারে ওরা নদীতে গোসল করেছে। আচ্ছা, এই সিয়াম রাখা অবস্থায় নদীতে ডুব দেওয়ার পরে আমি যদি ইচ্ছামতো পানি খাই, পৃথিবীর কেউ দেখেছে? কেউ জানবে যে আমি সিয়াম নাই? অ্যাটাচ বাথরুম দরজা জানালা আমি লাগিয়ে দিয়েছি। দরজা জানালা লাগানোর পরে আমি ইচ্ছা মতো পানি খেয়েছি, আমার যত ইচ্ছা পানি খেয়েছি। কেউ দেখেছে? কেউ জানে যে আমি সিয়াম নাই? আচ্ছা, আমি পুকুরে ডুব দিয়েছি, সিয়াম অবস্থায় আমি পানি খাই নাই। আমি একটা বাথরুমে দরজা জানালা লাগিয়ে দিয়েছি, আমি পানি খাই নাই। আমার পানি খাওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি পানি খাই নাই। কেন খাই নাই? যে পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, পৃথিবীর কোন যন্ত্র দিয়ে প্রমাণ হোক আর না হোক, আমি পানি খেলে আমার রব, আমার সৃষ্টিকর্তা দেখবেন, আমার আল্লাহ আমাকে দেখবেন। পৃথিবীর কোন মানুষ দেখুক আর না দেখুক, আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখছেন। তার মানে আমি আল্লাহর ভয় খাইনি। তা আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাহু লি ওয়া আনা আযবিহি, সিয়ামটা আমার জন্যই করা হয়, এর প্রতিদানটা আমি নিজ হাতে প্রদান করি। সুবহানাল্লাহ। কেন বলেন তো? তাকওয়ার কারণে। কারণ আপনি তাকওয়া অর্জন করেছেন, আপনি ভয় করেছেন, আপনার সুযোগ ছিল পানি খাওয়ার, আপনি খাইনি। কেন খাননি? যে কাউকে ফাঁকি দিতে বলে আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, এটাই সিয়ামের বড় প্রমাণ। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে প্রতিদান দিবেন। বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তাকে জান্নাতুল নাঈম দেওয়া হবে, তাকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে, এই আমল করলে এই নেকি হবে, ওই আমল করলে এই ফজিলত আছে। রমাদানে বলা হয়েছে পাপ মুক্ত করা হবে, কিন্তু এই সিয়ামের প্রতিদানটা কি হবে, এর কারণে আল্লাহ তাআলা প্রতিদান কি দিবেন এটা উল্লেখ করা নেই। যার কারণে আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাহু লি ওয়া আনা আযবিহি, এটা শুধুমাত্র কেবলমাত্র সিয়ামটা আমার উদ্দেশ্যেই করা হয়, আর এর প্রতিদানটা আমি নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। তা আল্লাহ দেওয়া প্রতিদান কি ছোট হবে? তিনি তার বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যার তুলনা আপনি কোনো কিছুর মাধ্যমে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের 100টি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের 100টি ভালোবাসা, তার একটি ভালোবাসা তার সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99টি ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। একটি ভালোবাসা তার সৃষ্টির সমস্ত কিছুর মধ্যে বন্টন করে দিয়েছেন। এতটুকু ভালোবাসা পেয়ে হিংস্র বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়, এতটুকু ভালোবাসা পেয়ে সমুদ্রের নীল তিমি তার বাচ্চাকে দুধ পান করায়, এতটুকু ভালোবাসা পেয়ে মা তার বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে 2 বছর যাবত দুধ পান করায়, এতটুকু ভালোবাসা পেয়ে যুবক তার যুবতী প্রেমিকার জন্য আত্মহত্যা করে, যুবতী প্রেমিকা তার যুবক প্রেমিকার জন্য আত্মহত্যা করে না? এতটুকু ভালোবাসা আমরা ভাগে কতটুকু পাইছি? আমরা ভাগে কতটুকু পেয়েছি? তো এতটুকু ভালোবাসা যদি এত পাওয়ার হয়, তাহলে যে রবের কাছে, যে সৃষ্টিকর্তার কাছে 99টি ভালোবাসা আছে, সেই রব, সে সৃষ্টিকর্তা বান্দাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন। সুবহানাল্লাহ। সেই ভালোবাসা নিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন আপনার আমার বিচার করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়া অর্জন করা জরুরি। তার মানে আল্লাহ ভীতি আসবে আপনার সিয়ামের মাধ্যমে। সিয়ামটা যদি আপনি পরিপূর্ণভাবে করেন, সিয়ামটা যদি আপনি সুন্দরভাবে পালন করেন, তাহলে আপনার তাকওয়া অর্জন হবে। কিন্তু যদি আপনি পরিপূর্ণ সিয়াম পালন না করেন, আপনি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে দীর্ঘ সময়ে যদি আপনি অশ্লীল কাজকর্ম থেকে বিরত না হন, এই দীর্ঘ সময়ে যদি আপনি মিথ্যা পরিহার করতে না পারেন, এই দীর্ঘ সময় যদি আপনি স্ত্রী সহবাস পরিহার করতে না পারেন, এই দীর্ঘ সময় যদি আপনি সুদ বন্ধ করতে না পারেন, এই দীর্ঘ সময় যদি আপনি ঘুষ বন্ধ করতে না পারেন, এই দীর্ঘ সময় যদি আপনি সিগারেট, বিড়ি, আরো যা কিছু অশ্লীলতা আছে, যত খারাপ কাজ আছে পরিত্যাগ করতে না পারেন, আপনার এই সিয়ামের আল্লাহর কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কারণ আপনি সিয়াম শুরু করেছেন সিগারেট খেয়ে, আর আপনি ইফতারি করছেন জর্দা দিয়ে, আপনি সাহারি খাচ্ছেন বিড়ি দিয়ে, আর আপনি ইফতারি করছেন জর্দা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও,
কেননা সাহারির মধ্যে বারাকা রয়েছে। সুবহানাল্লাহ। সাহারি খেতে বলা হয়েছে, তার মানে তোমরা সাহারি খাও, এর মধ্যে বারাকা রয়েছে। যদি একান্ত তোমরা খেতে না পারো, অপারো খাও, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা একটা খেজুর খাও, এর মধ্যেও বারাকা আছে। সুবহানাল্লাহ। যদি তাও না পারো তাহলে এক গ্লাস পানি খাও, পানির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা জরুরি বিষয়, এটা অবশ্যই এর মধ্যে বারাকা রয়েছে। সুবহানাল্লাহ। আপনি ভাত খেতে পারছেন না, আপনি ইফতারি খেয়েছেন, অনেক রকমের আইটেম দিয়ে ইফতারি করেছেন, সেই সময় আপনি খেতে পারছেন না, সাহারির সময় অল্প একটু হলেও খেতে হবে, কেননা আপনার বারাকাটা নেওয়া জরুরি। কিন্তু আমি নিচ্ছি না। আপনি আমি সাহারি করার পরে দেখতেছি আজানের তো 2 মিনিট আছে, একটা সিগারেট খেয়ে নিই। আজানের 2 মিনিট বাকি আছে, একটা সিগারেট খেয়ে নিই। তো ওই লোক হারাম খেয়ে সিয়াম শুরু করেছে, আর আপনি শুরু করেছেন বেদাত দিয়ে। আপনি বলছেন সাহারি শেষ, এখন নিয়তটা করে নিলেই আমার সিয়াম শুরু হয়ে যাবে, নাওয়াইতু আন আസുমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারাক। বাস ও করলো হারাম, আর আপনি করলেন বেদাত। তার মানে আপনার আগের গুনাহ, আপনার আগের নেকিও কাটা যাবে, পরের নেকিও কাটা যাবে, আর ওই ব্যক্তি হারাম করার কারণে ওই সিয়ামটা বাতিল হয়ে যাবে। আমার কথা আপনি বুঝতে পারেন না। ও হারাম করলো, কিন্তু ওর চাইতে বড় ধরনের অপরাধ আপনি করলেন। এমন কি যে সিয়াম না পালন করা, এটা যে কত বড় অপরাধ, একজন ব্যক্তি যদি জিনা করে যে পরিমাণ অপরাধ হবে, এর চাইতেও বেশি অপরাধ হচ্ছে যদি কেউ সিয়াম ভঙ্গ করে। এত বড় অপরাধ, অথচ আমি সেটা করছি। কিন্তু আপনার সিয়ামটা যে কিভাবে বাতিল হচ্ছে এটাই আপনি বুঝতে পারছেন না, অথচ আপনি অনাহারে আছেন, আপনি পানি খাচ্ছেন না, ভাত খাচ্ছেন না, আপনি অনাহারে আছেন, কিন্তু আপনার সিয়ামটা যে কিভাবে বাতিল হলো আপনি বুঝতেই পারছেন না। সম্মানিত উপস্থিতি, অবশ্যই সাহারির মধ্যে বারাকা আছে, কিন্তু ওই সাহারিটা যদি সিগারেট হয়, সেই সাহারিটা যদি বিড়ি হয়, তাহলে তার মধ্যে কি বারাকা আছে? হারাম জিনিসের মধ্যে কি বারাকা থাকে? থাকে না। সম্মানিত উপস্থিতি, আমাদের আশেপাশে একটা নিকৃষ্ট প্রাণী চলাফেরা করে, সেটার নাম হলো কুকুর। সেটার নাম হলো তো কি কুকুরের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যে কুকুরকে আপনি যত রকমের ভালো খাবার দেন, গোস্ত, পোলাও, বিরিয়ানি, তেরি, কাচ্চি, আরো যত ভালো মানের খাবার আছে, সব খাবার যদি আপনি কুকুরকে দেন, খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ডাস্টবিনে চাদর না দিবে ততক্ষণ পর্যন্ত সে তৃপ্তি পাবে না। যতক্ষণ পর্যন্ত ডাস্টবিনে চাদর না দিবে ততক্ষণ পর্যন্ত কুকুরের তৃপ্তি হয় না। ঠিক ওই কুকুরের মতো বৈশিষ্ট্য কিছু মানুষের আছে, যারা রমাদান মাসে সিয়াম পালন করে দীর্ঘ সময় অনাহারে থাকে, থাকার পরে ইফতারিতে অনেক রকমের আইটেম, 10, 20, 30 রকমের ফল মূল, সব রকমের খাবার খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত সিগারেট একটা টান না দিবে ততক্ষণ পর্যন্ত তার তৃপ্তি হয়। তার মানে বুঝতে হবে, যারা সিয়াম থাকার পরে এত কষ্ট করে সিয়াম পালন করার পরে ইফতারির পরে সিগারেট টান দেয়, বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে কুকুরের বৈশিষ্ট্য আছে। মনে কষ্ট নেবেন না, এটা বাস্তবতা। তাহলে কুকুরের বৈশিষ্ট্য মানুষের ভিতরে থাকা উচিত নয়, আবার কুকুরের এমনও বৈশিষ্ট্য আছে যেটা মানুষের ভিতরে থাকা জরুরি। যেমন কুকুর আনুগত্যশীল হয়, কুকুর মালিকের বদনাম করে না, কুকুর মালিকের ক্ষতি হতে দেয় না। আপনি যার চাকরি করে, যার মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা হয়, তার যেন কোনো ক্ষতি না হয়, এই বৈশিষ্ট্য আপনার থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, তাহলে হারাম দিয়ে যদি আমি সিয়াম শুরু করি, তাহলে এই সিয়াম আমাদের পূর্ণাঙ্গ যেমন হবে না, অনুরূপ ভাবে এই সিয়ামের নেকি থেকে বঞ্চিত, এবং আমরা যে উদ্দেশ্যে সিয়াম পালন করছি সেই উদ্দেশ্যটাও আমাদের হচ্ছে না। তার মানে আপনাকে চিন্তা ভাবনা করে সেই কাজগুলো করতে হবে। তার মানে সিয়াম, এখন বিষয় হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহারি খেতে হবে কখন? সাহারি খেতে হবে সুবহে সাদিক, সূর্যাস্তের সময়। আর আল্লাহ তাআলা সীমানা দিলেন যে কি খায়েত শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনের আয়াতে, খায়েত শব্দ ব্যবহার করা হয়েছে সূরা বাকারা 187 নম্বর আয়াত, আমরা বাড়িতে গিয়ে দেখবেন, সেখানে খায়েত শব্দ ব্যবহার করা হয়েছে। তো খায়েত শব্দের অর্থ হলো সুতা। খায়েত শব্দের অর্থ কি? সুতা। আরবিতে সুতাকে বলা হয় খায়েত। তো আল্লাহ তাআলা বলেন, যখন পূর্ব আকারে খায়েত দেখা যাবে তখন তোমরা কি করো? খানা পিনা বন্ধ করো। তো সাহাবীরা মনে করলেন যে সুতা যতক্ষণ দেখা যাবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না,
না, যখন দেখা যাবে তখন আর খাওয়া যাবে না, সুদা যতক্ষণ দেখা যাবে না ততক্ষণ মধ্যে খাওয়া যাবে। আপনিও তো সেটাই ভাবতেন, এটাই ভাবতেন, এটা স্বাভাবিক। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়ের শব্দের অর্থ সুদা করেননি, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়ের শব্দের অর্থ হলো পূর্ব আকাশে যখন শুভ্র রেখা দেখা দিবে তখন তোমরা খাবার বন্ধ করো। তার মানে পৃথিবীর সব ডিকশনারিতে যদি খায়ের শব্দের অর্থ সুদা থাকে, কিন্তু কোরআনের এই অনুবাদ করতে গিয়ে, কোরআনের এই শব্দ অনুবাদ করতে গিয়ে অবশ্যই আপনাকে পূর্ব আকাশে শুভ্র রেখা অনুবাদ করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন সেই অর্থই আমাকে করতে হবে। পৃথিবীর কোন ব্যক্তি কোন অর্থ করলো সেটা আমার দেখার টাইম নেই, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন সেটাই করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ব আকাশে যখন শুভ্র রেখা দেখা দিবে তখন তোমরা খাবার বন্ধ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, আরো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কতক্ষণ পর্যন্ত খেতে পারি আযানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 50 থেকে 60 আয়াত, স্বাভাবিক আয়াত তেলাওয়াত করা পর্যন্ত সময়। আর আমরা ফতোয়া দিই, আমাদের মূর্খ মুয়াজ্জিন সাহেব মাইক হাতে নিয়ে বলে যে আর মাত্র 2 মিনিট আছে, আযান দিয়ে দিলাম, খাইলে খান না খাইলে না খান। আপনাকে অধিকার কে দিয়েছে? আপনি কোন ফতোয়ার বলে আপনি এই বক্তব্য দিচ্ছেন? আপনি মুয়াজ্জিনি করেন, ভালো কাজ, কিন্তু আপনি মসজিদ কমিটির গোলামি করবেন। আপনি আল্লাহর গোলাম, মসজিদের খাদেম আল্লাহর গোলাম, কমিটির গোলাম নয়। আপনি কেন তাদের গোলামি করতে গেলেন? কেন আপনি তাদের কথা ঘোষণা দিতে গেলেন? কেন আপনি বলতে গেলেন যে আর মাত্র 2 মিনিট, আর মাত্র 3 মিনিট? ভাইরা উঠুন, আপনাকে ডাকার কি অধিকার দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নিযুক্ত করেছিলেন আযান দেওয়ার জন্য। সাহারীর আযান হবে, আযান হলে খাওয়া দাওয়া করবে, এবং যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিবে তখন তোমরা খাবার বন্ধ করবে। তার মানে সময় শেষ হয়ে গেছে। আপনি খাচ্ছেন, সাহারী খাচ্ছেন, এমন তো অবস্থা আযান হয়ে যাচ্ছে, আযান হয়ে যাচ্ছে, সাহারী খাচ্ছেন, আপনি এই অবস্থায় আছেন, এমন তো অবস্থায় কি করবেন? আপনার করণীয় কি? আপনি খেতে থাকবেন? আপনার খাবার পূর্ণ হওয়ার পরে আপনি খাবার ছেড়ে দিবেন। দলিল তো একটু আগেই বললাম যে 50 থেকে 60 আয়াত পর্যন্ত আপনি খেতে পারবেন। তেলাওয়াতের যে সময়টা থাকে এই সময় পর্যন্ত আপনি খেতে পারবেন, আপনার সুযোগ আছে। তাহলে আপনি কেন নির্ধারণ টাইম দিয়ে আপনি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন ততদিন বিজয় থাকবে, দিন ততদিন বিজয় থাকবে যতদিন পর্যন্ত মুসলমানেরা তাড়াতাড়ি ইফতারি করবে। তাড়াতাড়ি ইফতারিকে আসরের নামাজের পর আপনি ইফতারি করবেন। যখন আপনি হাদিস বলছেন, এক শ্রেণীর মুফতি সাহেব বলছে তাহলে আসরের পর করলেই তো হয়, এর অর্থ কি? এটা বলা হচ্ছে যে সূর্য ডোবার সাথে সাথে আপনাকে ইফতারি করতে হবে, ইফতারি তাড়াতাড়ি করতে হবে। ইফতারি তাড়াতাড়ি করা হলো মুসলমানের বৈশিষ্ট্য, আর ইফতারি দেরি করে করা হলো খ্রিস্টানের বৈশিষ্ট্য। আপনি কাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন? আপনি নিজে আমলে ইহুদি খ্রিস্টানের দালাল। আপনি কাজ করবে কি ইহুদি খ্রিস্টানের দালাল, আপনি আরেকজনকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেরিতে ইফতারি করা ইহুদি খ্রিস্টানের কাজ, অমুসলিমদের ইহুদি নাসারাদের কাজ। আপনি দেরিতে ইফতারি করেন, আপনার টাইম হওয়ার 3-4 মিনিট পরে আপনি ইফতারি করেন। এইবার এসে আপনারা দেখেছেন ইসলামিক ফাউন্ডেশন তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে সতর্কতামূলক তারা 3 মিনিট আগে বাড়াইতো বলে নাই? আপনারা দেখেন না? দেখেছেন অনেকে। তো তারা স্বীকার করেছে সত্যটা যে আমরা 3 মিনিট করে বাড়িয়ে দিতাম সতর্কতামূলক, কিন্তু এবার তা দিচ্ছি না। এবার রাইট টাইমটা সামনে দিতে কে কখন ইফতারি করে করুক, কিন্তু রাইট টাইমটা মানুষ চায় না। তো দেখ আলহামদুলিল্লাহ, এইবার যখন সঠিকটা এসে গেল মানুষের হাতে, এবার মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে যে ইসলামী ফাউন্ডেশন আমরা মানি না, বরং আমরা 3 মিনিট দেরিতে হয়, এবার আমরা 6 মিনিট দেরিতে করব। এটা কার সাথে প্রতিযোগিতা আপনি করছেন? আপনি কার সাথে প্রতিযোগিতা করছেন? বলছে যে 3 মিনিট করে আমরা দেরিতে ইফতারি করতাম, এবার যেহেতু ইসলামিক ফাউন্ডেশন আগে দিয়েছে, রাইট টাইম দিয়েছে, অতএব আমরা 3 এর জায়গায় আরো 3 যোগ করে 6 মিনিট পরে ইফতারি করব। এই অনেক মসজিদে তাই হচ্ছে, 6 মিনিট পর আযান হচ্ছে। তার মানে আপনি সিয়াম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে আপনি সব কাজ করছেন। আপনি মুক্তি দাবি করলে কি আপনি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বলবো না, আপনি ইহুদি খ্রিস্টানের আমল আপনার ভিতরে রয়েছে। সম্মানিত দিদি ভাই, আপনাকে সতর্কতার সাথে চিন্তা ভাবনা করে সিয়াম পালন করতে হবে, আপনার এই সিয়ামটা যেন নষ্ট না হয়।
কোনোভাবেই যেন আপনার সিয়ামটা নষ্ট না হয়ে যায়, এদিকে আপনাকে সতর্কতার সাথে সেই সিয়াম পালন করতে হবে। এটা আল্লাহ দেওয়া আপনার জন্য একটা গিফট। আপনাকে আল্লাহ তাআলা এমন একটা গিফট দিয়েছে যেটাতে আপনি পরিশুদ্ধ হবেন, যেটাতে আপনি পবিত্র হবেন, যেটাতে আপনি পাপ মুক্ত হবেন, যেটাতে আপনি জান্নাতে যেতে পারবেন। সিয়াম আপনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই বান্দা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা অশ্লীল কাজকর্ম সব কিছু থেকে বিরত থেকেছে, আল্লাহ আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো, তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের সুপারিশ গ্রহণ করবেন এবং আপনাকে জান্নাতে দেওয়ার সুযোগ দিবেন। সেই সিয়ামটা যদি রাসূলের তরিকা না হয়, তাহলে অন্য কারো তরিকায় হয়, তাহলে সেই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। সিয়াম অবশ্যই হালাল খাবার দিয়ে শুরু করতে হবে। বিড়ি সিগারেট এগুলো হারাম। বিড়ি সিগারেট দিয়ে যদি আপনি ইফতারি আর সাহারি শুরু করেন, তাহলে আপনার এই সিয়াম বাতিল হয়ে যাবে। আপনি বিড়ি সিগারেট বন্ধ করবেন। দোকানদার ভাইদের প্রতি আমরা অবশ্যই আকুল আবেদন করব যে 11 মাস আপনার দোকানে 11টি মাস আপনার দোকান খোলামেলা ছিল, দোকানের কোনো পর্দা লাগে নাই, এই একটি মাস কেন আপনি দোকানে পর্দা দিচ্ছেন? একটা মাস কি পর্দা খুব জরুরি? তো সারা বছর আপনি পর্দায় রাখেন আপনার দোকানকে, তার মানে আপনার উদ্দেশ্য হলো বেরোজাদারকে সহযোগিতা করা। রোজাদারকে যদি কেউ সহযোগিতা করে, ইফতারি করায়, সাহরি করায়, তাহলে সমপরিমাণ নেকি আছে কিনা? আছে না? হাদিস আপনারা জানেন না, এগুলো তো আলোচনা হয়েছে, যার কারণে ওই দিকে যাচ্ছে না। তো সিয়াম পালনকারী ব্যক্তি যে সিয়াম ছেড়ে দিয়েছে, যে সিয়াম ছেড়ে দিয়েছে, যে সিয়াম রাখে নাই, তাকে যে সহযোগিতা করে, তাহলে তার পাপটা কি হবে? তার মানে ও সিয়াম না রেখে যে অপরাধ, আপনি দোকানে পর্দা করে তার খাবার ব্যবস্থা করে দিয়ে সমপরিমাণ অপরাধী আপনি, অথচ আপনি সিয়াম আছেন। আপনি সিয়াম আছেন, আপনার দোকানে পর্দা দিয়ে আপনি বেরোজাদার লোকদেরকে খাবার সুযোগ করে দিয়েছেন, তার মানে সে সিয়াম না রেখে যে অপরাধ করেছে, আপনি তাকে খাবার সুযোগ করে দেওয়ার কারণে আপনার সেই সমপরিমাণ পাপ হবে, আপনার আমল নামে লেখা হবে। অতএব সতর্ক হতে হবে আপনাকে আমাকে, সিয়ামটা যেন ভঙ্গ হয়ে না যায়, সিয়াম যেন নেকির উদ্দেশ্যে হয়।